আসসালামু আলাইকুম। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ফাইনাল ভাইবা ফলাফল প্রত্যাশী হবু শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তারপরেও কিছু কিছু বিষয় নিয়ে হয়তো আপনারা একটু টেনশনে আছেন। ভাইবা শেষ হয়েছে, দীর্ঘদিন অপেক্ষা করার পর আপনাদের যে চূড়ান্ত রেজাল্ট সেটাও প্রকাশ হবে। তবে গণবিজ্ঞপ্তিতে বা রেজাল্ট প্রকাশ হওয়ার আগে বা রেজাল্ট কীভাবে কখন প্রকাশ হবে এর কিছু লক্ষণ রয়েছে। তো এখানে অনেক বিভিন্ন সাইটে বা বিভিন্ন পেজে বলা হচ্ছে যে 4 তারিখে রেজাল্ট দিবে, পূর্ণাঙ্গ রেজাল্ট দিবে, অর্থাৎ আপনাদের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া বাসনা সেটা পূর্ণ হবে। তো রেজাল্ট 4 তারিখে হবে কি না এটা বোঝার একটা লক্ষণ রয়েছে। লক্ষণটা হচ্ছে যে এনটিআরসির সবসময় যে রেজাল্ট প্রকাশ করার আগে তাদের যে ওয়েবসাইটে এনটিআরসির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের রেজাল্ট অপশানে গিয়ে আপনারা দেখবেন যে রেজাল্ট অপশানে গিয়ে 18th এক্সাম প্রিলিম 18th এনটিআরসি 18th ফাইনাল এক্সাম বলে একটা অপশান থাকবে। সেই ফাইনাল এক্সামের অপশানটা যদি চালু হয় তখন আপনারা বুঝবেন যে আপনাদের রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এনটিআরসি সবসময় রেজাল্ট প্রকাশ করার আগে টেলিটক যে কোম্পানি, টেলিটক সিম যে কোম্পানি, সেই টেলিটকের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হয়। টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাদের একটা বৈঠক হয়, সবসময় তাদের সাথে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। তো আজ 3 তারিখ, এখন পর্যন্ত আপডেট হয়নি। এনটিআরসি যে ওয়েবসাইট সেখানে রেজাল্ট অপশন আপডেট হয়নি এবং টেলিটকের কোনো কর্মকর্তার সাথে এখন পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি বিদায় 4 তারিখে যে রেজাল্ট প্রকাশিত হবে সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরেও রেজাল্ট হবেই, রেজাল্ট তো হবেই, রেজাল্ট আজ হোক কাল হোক হবে। তবে সেটা আমার যতটুকু ধারণা, আমি 13তম শিক্ষক নিবন্ধনধারী, বর্তমানে একটি হাই স্কুলে সহকারী শিক্ষক ইংরেজি হিসেবে কর্মরত রয়েছি। তো আমার যে অভিজ্ঞতা বা আমার যে ধারণা সেটা হচ্ছে ঈদের পর ভ্যাকেশন পরে, ভ্যাকেশনের প্রথম সপ্তাহে, ভ্যাকেশন শেষ হওয়ার প্রথম সপ্তাহে আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে ফলাফল, 18তম যে ফলাফলের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেটা প্রকাশিত হতে যাচ্ছে। আপনাদের আমার ধারণা ঈদের পরেই প্রকাশিত হবে। আর আগে হলে তো আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনারা সবাই টেনশন করবেন না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনাদের যদি কোনো মেজর প্রবলেম না হয়ে থাকে অবশ্যই এনটিআরসি কর্তৃপক্ষ অবশ্যই আপনাদেরকে বিবেচনা করবেন, কারণ আপনারা যে পর্যায়ে এখন গিয়েছেন প্রত্যেকেই যোগ্য এবং শিক্ষক হওয়ার মতোই যোগ্য। কারণ একজন যোগ্য টিচার ছাড়া তো আর এই পর্যায়ে যায় না, ভাইবা পর্যন্ত যায় না। সুতরাং আপনারা যারা ভাইবা ফেস করেছেন প্রত্যেকেই শিক্ষক হওয়ার জন্য যোগ্য এবং শিক্ষক হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সার্বঙ্গীন মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি দোয়া করতে থাকুন। মহান রব যেন আপনাদের সকলকে 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ এবং সফলতা দান করেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।